নমস্কার, সেমিস্টার 2 এবং 4 এর সেট 3 কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মেডেলিং কনস্ট্যান্ট। মেডেলিং কনস্ট্যান্টের ইম্পর্টেন্স কী? না, আমরা মেডেলিং কনস্ট্যান্টকে ইউজ করে ল্যাটিস এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারি। কার মধ্যে ল্যাটিস এনার্জি কতটা রয়েছে অফ আয়নিক সলিউড। কোন ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি? না, বন্ড ল্যান্ডে ইকুয়েশনকে কাজে লাগে। বন্ড ল্যান্ডে ইকুয়েশনকে কাজে লাগিয়ে আমরা কোনো আয়নিক সলিডের ল্যাটিস এনার্জি বার করতে পারি। নেক্সট কোশ্চেনটা দিয়েছে যে NaCl এর বন্ড হেবার সাইকেলটাকে ড্র করতে বলেছে। তো NaCl এর কী কী হবে? Na প্লাস হাফ Cl2 থেকে NaCl তৈরি হবে, ডেল্টা HF ফরমেশন। তাহলে এটা সলিড। প্রথমে আমাকে কি করতে হবে? ভেপারাইজেশন এনার্জি দিতে হবে, সোডিয়ামকে গ্যাসে কনভার্ট করব, তারপর আয়নাইজেশন এনার্জি দিয়ে Na প্লাস কনভার্ট করব। ক্লোরিনে প্রথমে বন্ডটাকে ভাঙতে হবে, হাফ HD করলে ক্লোরিন আসবে, ক্লোরাইন আসবে, তারপর ইলেকট্রন অ্যাফিনিটি করতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি সাইনটা মাইনাস হয়, তাই এটা Cl মাইনাস হলো। এবার Na আর Cl জোড়া লেগে NaClটা তৈরি করবে। ঠিক, তো এইটা হলো তোমার কাছে ল্যাটিস এনার্জি। এল ডেল্টা ল্যাটিস এনার্জি দিয়ে দেখানো হবে। তাহলে ডেল্টা HF সমান কী হলো? দেখো, HV হয়েছে, IE হয়েছে, আয়নাইজেশন এনার্জি হয়েছে, হাফ HD হয়েছে, দেখো মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি হয়েছে, আর মাইনাস ল্যাটিস এনার্জি হয়েছে। ঠিক কি না? তো এইটা ছিল তোমার কাছে NaCl এর বন্ড হেবার সাইকেলটাকে ড্র করলাম। পরের কোশ্চেনে আসছে। দেখো, পরের কোশ্চেনটা বলেছে ফর্মাল চার্জ বার করতে বলেছে O2 এবং O এর, মানে O3-র মধ্যে O এর ফর্মাল চার্জটা বার করতে বলেছে। হ্যাঁ, তার মানে ওজনের স্ট্রাকচারটা কেমন হয়? ওজনের স্ট্রাকচারটা হয় এইরকম। ঠিক আছে, তো এইখানে কি থাকে? এইখানটা তোমার কাছে এইরকম থেকে থাকে, আর তোমার এই জায়গাটা থেকে থাকে এইরকম, আর এটা থেকে থাকে এরকম। তো ফর্মাল চার্জ বার করতে বলবে। এর ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? অক্সিজেন হয় 6, মাইনাস নাম্বার অফ ডট কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6, 6খানা ডট আছে, আর মাইনাস নাম্বার অফ বন্ড দেখো একটা রয়েছে, তার মানে ক্যালকুলেট করে -1, তার মানে এটা চার্জ হবে -1। মাঝখানে ওইটা চলে এসো, ভ্যালেন্স ইলেকট্রন 6টা, মাইনাস ডট কটা আছে দেখো, 2টো আছে, মাইনাস নাম্বার অফ বন্ড কটা আছে? 1টা 2টো 3টে আছে, 3টে আছে, তার মানে +1, এটা হলো +1। এইদিকের অক্সিজেনটা চলে এসো, ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা, মাইনাস নাম্বার অফ ডট কটা আছে দেখো, 4টে আছে, মাইনাস নাম্বার অফ বন্ডের সংখ্যা কটা আছে? 2টো আছে, মানে 0, তার মানে এটা চার্জ হলো 0। সো এইভাবে আমরা কারোর ফর্মাল চার্জ বার করতে পারি। ক্লিয়ার? পরের কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা আমাকে দিয়েছে, দেখো বলেছে শর্টকি ডিফেক্ট এবং ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে ডিফারেন্সটা কি? শর্টকি আর ফ্রেঙ্কেল ডিফেক্টের মধ্যে। তাহলে শর্টকি ডিফেক্ট একদিকে লিখবে, আর একটার দিকে ফ্রেঙ্কেল ডিফেক্ট থাকবে। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে হয়? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে হয়। ফ্রেঙ্কেল ডিফেক্ট কোভালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে হয়। ঠিক, শর্টকি ডিফেক্টের ক্ষেত্রে কি হয়? না, কোঅর্ডিনেশন নাম্বারটা কি হতে হবে? হাই হতে হবে। আর এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা হয় লো হয়ে থাকে, লো কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে। আচ্ছা, কোন কম্পাউন্ড শর্টকি এবং ফ্রেঙ্কেল ডিফেক্ট? আচ্ছা, এটার ক্ষেত্রে ডেনসিটি যেটা আছে, ডেনসিটিটা লো হয়, আর এখানে ডেনসিটিটা সেম থাকে। ঠিক আছে, তো কোন কম্পাউন্ড দুটোই দেখতে পাওয়া যায়? AgBr এমন একটা কম্পাউন্ড যেটা কিনা শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটো ডিফেক্টই দেখিয়ে থাকে। পরের কোশ্চেন বলেছে বেন্স রুলকে কাজে লাগিয়ে PF2Cl3 এর স্ট্রাকচারটাকে ড্র করতে হবে। তো দেখো, আমার কাছে হলো PF2Cl3, তাহলে PF2Cl3, তাহলে টোটাল দেখো এর কটা ইলেকট্রন হচ্ছে? 5টা, আর এখানে লাইগ্যান্ড হলো 5খানা, 10টা, পেয়ার কত? 10/2, 5, লাইগ্যান্ডের সংখ্যা 5টা আছে, তাই লোন পেয়ার হলো 0। নিশ্চয়ই জানো পেয়ার 5 হলে তোমার কাছে TBP স্ট্রাকচার হয়ে থাকে। Now the question is that TBP hybridization হয় sp3d
তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হলো তোমার কাছে sp2 পার্ট, আর এই পার্টটা হলো তোমার কাছে pd পার্ট। তবেই sp2 আর pd মিলে sp3d হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, মানে তোমার কাছে এস ক্যারেক্টার কোনটা বেশি। এই জায়গাটা দেখো, তোমার কাছে দেখো এস ক্যারেক্টারটা দেখো বেশি আছে, তাই তো? এস আছে, এস অরবিটাল আছে, এস ক্যারেক্টার বেশি। তাহলে যেখানে এস ক্যারেক্টার বেশি সেখানে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টটা থাকবে। তাহলে এই যে স্ট্রাকচারটা আমরা করছি, তো দেখো যেখানে এস ক্যারেক্টার বেশি সেখানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা প্রেফার করবে অ্যাক্সিয়াল পজিশনে থাকতে, তাই দুটো ফ্লোরিন এখানে চলে এলো এবং তিনটে ক্লোরিন এখানে চলে গেল। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা বলেছে গ্রাফ ড্র করতে বলেছে। দেখো গ্রাফটা ড্র করতে হলে কি করতে হবে, প্রথমটা বলেছে স্লো, পরেরটা ফাস্ট। তাহলে স্লো হলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, যেটা স্লো হয় রিয়াক্ট্যান্ট থেকে আলটিমেটলি এক্সোথার্মিক রিয়াকশান, তো এটা নিচে হবে এনার্জি, আর একটা হলো রিয়াকশান প্রোগ্রেস। তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো জিএনএসটা যেহেতু তোমার কাছে এক্সোথার্মিক রিয়াকশান হচ্ছে, তাই রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টটা নিচে। প্রথমটা বলেছে স্লো, স্লো মানে হামটা কী হবে, বেশি হবে। তারপরটা বলেছে ফাস্ট, ফাস্ট মানে কী হবে, হামটা কী হবে, কম হবে। বোঝা গেছে? তো এইটা হলো তোমার কাছে ট্রানজিশন স্টেট 1, এটা হলো ট্রানজিশন স্টেট 2, আর এটা হলো তোমার কাছে ইন্টারমিডিয়েট। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো যে ক্লোরিনের সঙ্গে রিয়াকশান করা হচ্ছে। দেখো ক্লোরিনের সঙ্গে যখনই রিয়াকশান করছো বুঝতে হবে কোন র্যাডিক্যালটা স্টেবল। দেখো এইখানকার র্যাডিক্যালটা স্টেবল। কেন এখানকার র্যাডিক্যাল স্টেবল? যদি এইখানে ডট দাও তাহলে দেখো এইটা প্রথমত হলো একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, সেকেন্ডলি এই র্যাডিক্যালটা এই ফিনাইল রিংয়ের মধ্যে রেজোন্যান্স করছে। ঠিক আছে, তাই স্টেবল। তাই এই ক্লোরিন থেকে যে সিএল ডট আছে, সিএল ডট এখানটা এসে জোড়া লাগবে এবং আমার কাছে প্রোডাক্টটা হবে এইটা CH3, নিচে পিএইচ, আর ওপরে থাকবে তোমার কাছে সিএল। তারপরে বলেছে কম্পেয়ার নিউক্লিওফিলিসিটি। দেখো নিউক্লিওফিলিসিটি কার উপর ডিপেন্ড করে। নিউক্লিওফিলিসিটি তোমাকে এই যে জায়গাটা তোমাকে দেখতে হবে, ফার্স্ট দেখতে হবে লেস ইলেকট্রোনেগেটিভ কে আছে। তাহলে তুমি খেয়াল করে দেখো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি নাইট্রোজেনগুলোর থেকে, তার মানে এই লেস ইলেকট্রোনেগেটিভ কনসেপ্টে এই দুটো এগিয়ে গেল H2O থেকে। ঠিক আছে, 2 নম্বর কি দেখতে হবে, 2 নম্বর দেখতে হবে আলফা এফেক্ট কার মধ্যে আছে। আলফা এফেক্ট মানে কি, লোন পেয়ারের পাশে যদি লোন পেয়ার থাকে তখন তাকে আলফা এফেক্ট বলে। তো দেখো এই যে অ্যামোনিয়ার লোন পেয়ার আছে, দেখো NH2 NH2 ক্ষেত্রেও দেখো দুটো লোন পেয়ার আছে, পাশাপাশি লোন পেয়ার, তাহলে এটার ক্ষেত্রে আলফা এফেক্ট আছে। তার মানে এই আলফা এফেক্ট থাকবার জন্য NH2 NH2 আগে এলো, তারপরে অ্যামোনিয়া, এবং সবার শেষে রইল ওয়াটার। ক্লিয়ার? তো এই ছিল আমাদের সেট 3 কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। থ্যাংক ইউ।